আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীর ১০০ কোটিরও বেশি মানুষ শরীরে একটা নির্দিষ্ট ভিটামিনের ঘাটতিতে ভুগছেন এবং এই ঘাটতির কারণেই তারা বারবার অসুস্থ হচ্ছেন, হাড়ে ব্যথা পাচ্ছেন, মন খারাপ থাকছে, এমনকি রক্তচাপও বেড়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ের কথা হলো বাংলাদেশেও এই সমস্যাটা আরো বেশি। তো এত রোদ থাকার পরেও আমাদের বেশিরভাগ মানুষ এই ভিটামিনের অভাবে ভুগছেন। ভিটামিনটির নাম কি? হ্যাঁ, অনেকে আসলে ধরতে পেরেছেন। সেটা হচ্ছে ভিটামিন ডি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই একটা ভিটামিন কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মস্তিষ্ক, ফুসফুস, আমাদের হার্ট সবকিছু রক্ষা করে এবং আপনি ঠিক কতটুকু নেবেন এবং কিভাবে নেবেন সেটা বিস্তারিত বলবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ ভিটামিন ডি নেওয়ার একটা ভুল অভ্যাস উল্টো আপনার ক্ষতি করতে পারে। যেটা আমি এই ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় আমরা দেখি মানুষ বছরের পর বছর ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না, কারণ অনেক ক্ষেত্রেই রোগের মূল কারণ বা রুট কজ খুঁজে দেখা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিনের চিকিৎসকবৃন্দ বিশ্বাস করে সঠিক খাবার, স্বাস্থ্যকর লাইফস্টাইল এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট ও ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। তো এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য এবং নিজের জীবন বদলানোর জন্য। আপনার একটি শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধানের পথ দেখাতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন সুস্থতার সত্যিকারের জ্ঞান ছড়িয়ে দিতে। এখন আসি মূল ভিডিওতে। সেটা হচ্ছে ভিটামিন ডি কেন এত গুরুত্বপূর্ণ। তো ভিটামিন ডি আসলে শুধু একটা ভিটামিন না, শরীরের ভেতরে এটা হরমোনের মতো কাজ করে। এটা ছাড়া আপনার ইমিউন সিস্টেম, হার্ট, ব্রেন, ফুসফুস কোনো কিছু ঠিকমতো কাজ করতে পারে না। শ্বাসতন্ত্রে ইনফেকশন থেকে ভিটামিনটা আপনাকে রক্ষা করে। যদি আপনার ঘন ঘন ঠান্ডা লেগে থাকে, বুকে কফ জমে, বারবার নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসে আক্রান্ত থাকেন, তো গবেষণা বলছে ভিটামিন ডি ফুসফুসের ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। শীতকালে প্রতিদিন ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিলে ইনফেকশনের ঝুঁকি প্রায় 70% পর্যন্ত কমে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভাইরাস ধ্বংস করতে ভিটামিন ডি খুবই কার্যকর। তো ভিটামিন ডি শরীরকে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ও ফসফেট শোষণ করতে সাহায্য করে এবং এই খনিজ উপাদানগুলো আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিটামিন ডি শরীরের টি সেল নামক একটা বিশেষ ইমিউন কোষকে সক্রিয় করে। এই টি সেল হলো শরীরের সৈনিক। এরা ভাইরাসকে ছড়িয়ে পড়ার আগেই মেরে ফেলে। ৩ নাম্বার যে উপকারিতা বলব সেটা হচ্ছে দ্রুত অসুস্থ হলে আমরা ভিটামিন ডি যদি ভালো থাকে তাহলে আমরা সেরে উঠতে পারি। তো ইতিমধ্যে অনেকে সর্দি, ফ্লু, কোভিড, অ্যাজমা বা ব্রঙ্কাইটিসে ভুগেছেন। ভিটামিন ডি শরীরে কর্টিসলের মতো প্রদাহ বিরোধী হরমোন তৈরি করতে সাহায্য করে, যা সারা শরীরে ইনফ্লামেশন কমায় এবং সুস্থ হওয়ার গতি বাড়িয়ে দেয়। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ 1 ডায়াবেটিস বা সোরিয়াসিসের মতো অটোইমিউন রোগেও ভিটামিন ডি ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো ভিটামিন ডি কোথা থেকে পাবেন? তো শরীরের বেশিরভাগ ভিটামিন ডি আসে সূর্যের আলো থেকে। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে। আল্ট্রাভায়োলেট রশ্মি যখন শরীরের ত্বকে পড়ে তখন ভিটামিন ডি তৈরি হয়। খাবার থেকে অল্প পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন সামুদ্রিক মাছ, স্যামন মাছ, সার্ডিন, ম্যাকারেল, ইলিশ মাছ জাতীয় তৈলাক্ত মাছ এবং পনির, ডিমের কুসুম, গরুর কলিজা, হ্যাঁ? খাসির কলিজা, এগুলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। কিন্তু সত্যি বলতে কি, শুধু খাবার এবং রোদ থেকে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি আজকের দিনে পাওয়া খুব কঠিন। তো এখানে আসে সাপ্লিমেন্টের বিষয়। তো সাপ্লিমেন্ট কোনটা নেবেন, কতটুকু নেবেন এটাও জানা দরকার। তো এখানে এই যে বিষয়টা একটু সতর্কভাবে শুনতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে ভালো ভিটামিন সোর্স হচ্ছে ভিটামিন ডি এর হচ্ছে ভিটামিন ডি থ্রি। তো প্রতিদিন ১০,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি নেওয়া যায় বা নেওয়া উচিত যাদের ভিটামিন ডি ঘাটতি আছে। এর সাথে ১০০ মাইক্রোগ্রাম ভিটামিন কে টু, যেটা এমকে সেভেন ভ্যারাইটি, সেখানে এটা নিতে হবে এবং এই দুটো একসাথে খুব ভালোভাবে কাজ করে, কারণ ভিটামিন ডি থ্রি শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ায়। আর সাথে যদি আমি ভিটামিন কে টু নেই তাহলে সেই ক্যালসিয়াম সঠিক জায়গায় অর্থাৎ হাড়ে এবং দাঁতে পাঠাতে সাহায্য করে। যদি কে টু ছাড়া ভিটামিন ডি থ্রি নেই তাহলে ক্যালসিয়াম রক্তনালী বা নরম টিস্যু বা সফট টিস্যুতে জমে যেতে পারে এবং যেটা বিপজ্জনক। হ্যাঁ? অর্থাৎ আপনার হার্টের রক্তনালীতে জমে গেল। হার্ট ব্লকের ঝুঁকি বাড়াবে। শরীরের অন্য রক্তনালীতে জমে যেতে পারে। অন্যান্য টিস্যুতে জমে যেতে পারে। মাসেলে জমে যেতে পারে। কিন্তু কে টু সহ নিলে এই সমস্যাটা হবে না। আচ্ছা, এখন হচ্ছে ভিটামিন ডি শোষণে বাধা কোথায়? তো কিছু মানুষ ভিটামিন ডি ঠিকমতো শোষণ করতে পারেন না। কারণগুলো কি? কারণ দীর্ঘদিনে যদি কেউ ভাইরাল ইনফেকশনে আক্রান্ত থাকেন, এটা কোষের ভিটামিন ডি রিসেপ্টরকে নষ্ট করে দেয়। সুতরাং ভিটামিন ডি তারা গ্রহণ করলেও তাদের ভিটামিন ডি শরীরে প্রবেশ করে না। লিভার এবং কিডনির সমস্যার কারণে যাদের সমস্যা আছে তাদের ভিটামিন ডি শরীরে আ ঠিকমতো মানে প্রবেশ করে না। কারণ লিভার এবং কিডনি এই দুটো জায়গাতেই ভিটামিন ডি অ্যাক্টিভেট হয়। ভিটামিন ডি তো বডিতে আ যেই স্তরে ঢুকে সেটা লিভার এবং কিডনি এই ২ টা ফেজকে অতিক্রম করে তারপর সে ডি থ্রি তে কনভার্ট হয় এবং যেটা অ্যাক্টিভ ফর্ম সেটা তৈরি করতে যে লিভার কিডনি প্রয়োজন। সুস্থ থাকাটা খুব জরুরি। শীতকালে বা ঘরের ভেতরে বেশি থাকার অভ্যাস, এটা ভিটামিন ডি কমে যাওয়ার একটা কারণ। অনেকে পিত্তথলি অপারেশন, যারা গলব্লাডারে অপারেশন করেছেন তাদের বাইল সল্ট এর ঘাটতি থাকে। তো তাদের ক্ষেত্রে ভিটামিন ডি অ্যাবজর্পশন হয় না। ভিটামিন ডি এর ঘাটতি থাকে। তো এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বাইল সল্ট সহ ভিটামিন ডি নিতে হয়। এই সমস্যাগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে একটু বেশি ডোজে ভিটামিন ডি থ্রি কে টু নেওয়া দরকার।
তবে এটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো। হাড় এবং জয়েন্টের ব্যথা কমাতে ভিটামিন ডি খুব কার্যকর। যেমন বয়স বাড়ার সাথে সাথে হাড়, জয়েন্ট এবং মাংসপেশিতে ব্যথা অনেকে অনুভব করেন। তো ভিটামিন ডি এবং K2 একসাথে কাজ করে রক্ত এবং নরম টিস্যু থেকে অতিরিক্ত ক্যালসিয়াম সরিয়ে হাড়ে জমা করে। এতে ব্যথা স্বাভাবিকভাবে কমে আসে। এবং মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি খুব কার্যকর। কারণ গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি ব্রেনের প্রদাহ কমায়, নিউরনের রক্ষা করে। ভিটামিন ডির অভাবে ডিপ্রেশন বা সিজনাল যে বিষণ্ণতা বা ডিপ্রেশন, এমনকি সিজোফ্রেনিয়া নামক যে সমস্যা, সেটা কমাতে সাহায্য করে। মন যদি ভালো না থাকে, শক্তি না থাকে, ক্লান্তি থাকে, তাহলে অবশ্যই আপনাকে ভিটামিন ডি টেস্ট করে নিতে হবে। এবং আমরা ফাংশনাল মেডিসিনে ভিটামিন ডি লেভেলটা 70-80 এরকম বা 60-80 এর মধ্যে রাখতে চাই। আপনার ফুসফুস রক্ষা করার জন্য, সুরক্ষার জন্য ভিটামিন ডি খুবই জরুরি। কারণ ভিটামিন ডি কর্টিসল হরমোনের প্রিকারসর হিসেবে কাজ করে। তো ভিটামিন ডি ভালো থাকলে কর্টিসল হরমোন ভালো তৈরি হয় এবং সঠিক পরিমাণে কর্টিসল ফুসফুসের প্রদাহ কমায় বা ফুসফুসের সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করে। অ্যাজমা বা ব্রঙ্কাইটিস রোগীরা পর্যাপ্ত ভিটামিন ডি নিলে আপনি অবশ্যই দেখবেন যে তারা ভালো একটা উপকার পাচ্ছে। আর 10 নম্বর যে উপকারিতা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তো ভিটামিন ডি ঘাটতি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। প্রতিদিন সাপ্লিমেন্ট যদি আমরা নিতে পারি তাহলে আমাদের হার্ট এবং রক্তনালী সুরক্ষিত রাখতে সাহায্য করে। এবং সুস্থ রক্ত সঞ্চালন মানে সঠিক পুষ্টি, অক্সিজেন এবং ইমিউন কোর সব জায়গায় যেন ঠিকমতো পৌঁছাতে পারে। তাহলে বুঝতেই পারছেন ভিটামিন ডি শুধু একটা ভিটামিন না, এটা আপনার সার্বিক সুস্বাস্থ্যের ভিত্তি। প্রতিদিন 10,000 ভিটামিন ডি3 র সাথে 100 মাইক্রোগ্রাম ভিটামিন K2 নিতে হবে MK7 ভ্যারাইটির। তো আজকে ভিডিওটা যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কারণ এই তথ্যটা অবশ্যই তাদের উপকারে লাগবে। তো আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত দিচ্ছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন এবং এই ভিডিওগুলো যত বেশি আপনার বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।